আমরা নির্বাচন কবে সেটা নিয়ে অনেকদিন আগে থেকে অনেক রকম কথা শুনে আসছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে শুনে আসছিলাম ডিসেম্বর থেকে জুনের মধ্যে, পরে এসে শুনলাম আচ্ছা এপ্রিলে তিনি ঘোষণা দিলেন, লন্ডন বৈঠকের পরে শুনলাম মোটামুটি সমঝোতা হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। কিন্তু জামাত এবং এনসিপি একই সুরে বলেছে, এতদিন পর্যন্ত শুনে এসেছে যে মৌলিক সংস্কার এবং বিচার, এর আগে নির্বাচন নয়। আজকেও জনসভায় নাহিদ ইসলাম বগুড়ায় তারা সভা করছেন, সেখানে গিয়ে তিনি বলেছেন সেই একই কথা, সংস্কার এবং বিচারের আগে নির্বাচন নয়। আর কুমিল্লায় জনসভায় জামাতের আমির বলেছেন যেন তেন নির্বাচন চাই না। মানে একটু আপনাদের কাছ থেকে ব্যাখ্যা শুনতে চাই, তাদের অবস্থানের কি পরিবর্তন হলো? নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এমনটা সবাই মানছে, এরকম কি বোঝার অবস্থা তৈরি হয়েছে মোস্তফা ফিরোজ? শোনেন, এখন পরিষ্কার কথা লোকে জানেন, বিএনপি যদি ধ্বংস না হয় তাহলে তাদের কোনো সম্ভাবনা নেই। আর নির্বাচন যদি না হয় তাহলে তাদের জন্য সুবিধা হলো এই যে তারা এই নানা রকম মাতব্বারি করতে পারে। কেননা এনসিপি তো মনে করে তারা সরকারি দল, জামাত মনে করে তারা একটা প্রভাবশালী দল। তো নির্বাচন হলে তো যখন নাকি ক্ষমতায় চলে আসবে বিএনপি, তখন তো তাদের কোনো গুরুত্ব থাকবে না। তো যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের সুবিধা। সম্ভবত সেই কারণে তারা অপেক্ষা করছে যে বিএনপি কত অধঃপতনে নামতে পারে, এবং বিএনপির চারিদিকে যে অবস্থা, অধঃপতনের নানা আলামত দেখা যাচ্ছে। যেভাবে চাঁদাবাজি করছে, হ্যাঁ এটা ঠিক। এটাও সত্য যে তাদের চাঁদাবাজি গুলো, তাদের দুর্নীতি অনিয়ম গুলো সেইভাবে খুবই ফোকাসড করতেছে, খুব সংঘবদ্ধ ভাবে এই এনসিপির এবং জামাত তারা একেবারে। যেমন পাটগ্রামের ঘটনাকে বলতেছে তাহলে নির্বাচন, জামাতের আমির বলছেন যে তাহলে নির্বাচন কিভাবে সম্ভব, লেভেল প্লেইং ফিল্ড না হলে তো হবে না। মানে পাটগ্রামের একটা ঘটনাই মনে হচ্ছে যেন এমন একটা পরিস্থিতি যে পুলিশ প্রশাসন সবকিছু দখল করে ফেলছে বা তাদের একেবারে পদোন্নত হয়ে গেছে, ফলে এখানে নির্বাচন সম্ভব না। হুম। মানে নির্বাচন যদি না হয় আগামী 5 বছর তাহলে বা 10 বছর, তাহলে তাদের জন্য খুব সুবিধা হয়, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে কাজ করছে। তো এটাই হচ্ছে মোদ্দা কথা। আমি একদম খোলাখুলি কিন্তু ভাবে বললাম, লালমনিরহাটের অনেকে পাটগ্রাম, ঘুরাটা মানে চেষ্টা এই করছে। বিষয়টা কি আলোচনায় আছে? লালমনিরহাটের পাটগ্রামের যে ঘটনাটা ঘটেছে, যেখানে আসলে সার্জিস আলম ফেসবুক পোস্টে অভিযোগও করছেন যে আপনিও নিশ্চয়ই সেটাই বিষয়ে জামাতের আমিরও বলছেন যে হুম, 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 হুম। সেখানে কিভাবে বিএনপির লোকজন চাঁদাবাজি করছে, পুলিশে ধরে নিয়ে গেলে সেখানে গিয়ে আবার থানা ঘেরাও করছে বা তাদেরকে ছাড়িয়ে আনার তৎপরতা চালাচ্ছে স্বেচ্ছাসেবক দলের লোকজন। এই তো অভিযোগ, কিন্তু এরকম তো পটিয়া থানায় করছে এনসিপির লোকেরা। তাহলে মানে না, 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 পাটগ্রামের ঘটনাটা আরো মানে মারাত্মক। সেই কারণটা হলো, ওখানে খেয়াল করবেন যে পাটগ্রামে যখন নাকি সাজাপ্রাপ্ত 2 আসামিকে ছিনায় নিয়ে যায়, তখন পাশের এবং পুলিশ যখন নাকি এখানে অবরুদ্ধ আক্রান্ত, তখন হাতীবান্ধা পাশের থানা থেকে হুম, পুলিশ যাওয়ার চেষ্টা করছে তাদেরকে উদ্ধার করার জন্য। সেখানে 200-250 নেতা কর্মীরা তারা অবরুদ্ধ করে রাখে, আহ, ওই পুলিশকে যেতে দেয়নি। তার মানে এটা তো একটা সংঘবদ্ধ আপনি মানে থানায় থানায় যদি এই ধরনের যদি মব তৈরি হয়, যেটা বিএনপি করছে, সেটা তো খুবই অপ্রত্যাশিত। ফলে এটা আমি মনে করি এরকম ঘটনা তো আওয়ামী লীগ আমলেও কখনো নিশ্চয়ই। আমরা দেখিনি, যে যে সিঙ্গেল সিঙ্গেল ঘটনা সেটা। কিন্তু দলবদ্ধ ভাবে এই থানা ওই থানা মিলে একেবারে এই ঘটনাগুলো ঘটার মতন কি পরিস্থিতি, এটা কি মানে কার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, কিসের আন্দোলন হচ্ছে? বা থানা পুলিশের বিরুদ্ধে তো থানা পুলিশকে তো তারাই এখন সাপোর্ট করবে। আর পটিয়ায় যেটা ঘটছে সে তো অবশ্যই নিন্দনীয়। 8 ঘন্টা ধরে তারা মহাসড়ক করছে এবং ছাত্রলীগের এক কর্মীকে তারা মারধর করে পুলিশকে বলছে যে গ্রেপ্তার করেন। তো পুলিশ বলছে গ্রেপ্তার করবো কি ভিত্তিতে, মামলা নেই তো। ভাই মামলা দেন, কি মামলা দেবো? কোনো যুক্তি নেই এখানে। এক ধরনের, এবং সেটা আবার চট্টগ্রামের শহরেও তারা একই মব তৈরি করছে, সেখানেও চাপ দিচ্ছে। এই ধরনের এক ধরনের অর্গানাইজড ক্রাইম আমি মনে করি। এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে, এটা তো পুলিশ প্রশাসন তো কলাপস করবে। এবং আপনি দেখেন তার প্রতিক্রিয়ায় মুরাদনগরে কি ঘটলো। 39 ঘন্টা পর 3 জন, আহ, এক ফ্যামিলি 3 জনকে পিটায় মারলো, হুম। কোনো মামলা হলো না। 39 ঘন্টা পরে আহ, মামলা হয়েছে, তারপরে কয়েকজনকে অ্যারেস্ট হয়েছে। তার মানে এখানে পুলিশ প্রশাসন রীতিমতো আস্তে আস্তে অসহায় হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? সামনে নির্বাচন হবে নাকি নৈরাজ্য হবে? এবং আমার মনে হচ্ছে যে নৈরাজ্য হোক। কিছু দল যাদের মানে ভোট করে ক্ষমতায় আসার সম্ভাবনা নেই, তারা মনে হচ্ছে এটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে।